ঈদের পর রবিবার থেকে আবার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। বিরতির পর প্রথম দিন জয় পেয়েছে আবাহনী, মোহামেডানের মতো বড় দলগুলো। সব জল্পনা কল্পনা উড়িয়ে চলতি লিগেও এখনো পর্যন্ত টেবিলের শীর্ষে আছে আবাহনী লিমিটেড। এদিকে রবিবারও স্বভাবসুলভভাবে খেলেছে প্রাইম ব্যাংক, কিন্তু জেতা হয়নি ম্যাচ। 12 দলের ঢাকা প্রিমিয়ার লিগে বাকি 11 দলের চেয়ে আলাদা ব্র্যান্ডের ক্রিকেট খেলছে প্রাইম ব্যাংক। এই দলটাই প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে 400 রানের স্কোর অতিক্রম করেছে। প্রাইম ব্যাংক 200-র নিচে অল আউটও হয়েছে 3 বার, কিন্তু প্রতি ম্যাচেই ব্যাংকের খেলার ধরন ছিল আক্রমণাত্মক। সাধারণত বাংলাদেশে এমন ব্র্যান্ডের ওয়ানডে ক্রিকেট খেলা হয় না, কিন্তু ব্যাংক শুরু করেছে নতুন ধারার ওয়ানডে খেলা। বলতে পারেন অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছে প্রাইম ব্যাংক। কিন্তু 12 দলের লিগে 4-এ থাকা ব্যাংক সফল কিনা সেই প্রশ্নের সরাসরি উত্তর দেয়া সম্ভব না। মৌসুমের প্রথম ম্যাচেই মাত্র 32 ওভারে 216 রান তাড়া করেছিল ব্যাংক। যদিও সেদিন 7টা উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। নিজেদের তৃতীয় ম্যাচে প্রাইম ব্যাংক করেছে 422 রান, একবার 308 আর একবার 322 রানও করেছে ব্যাংক। রবিবার 174 রানে অল আউট হওয়া দলটা এর আগেও একদিন অল আউট হয়েছে 152 রানে, কিন্তু মনে রাখতে হবে অল আউট হওয়ার দিনও মাত্র 30 এবং 32 ওভারে গুটিয়ে গেছে তারা। অর্থাৎ উইকেট পতনেও থামে না ব্যাংকের গাড়ি। দলটার ব্যাটাররা নিজেদের কথা চিন্তা না করে খেলতে থাকে দলের চাহিদা মিটিয়ে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। প্রাইম ব্যাংকের সবচেয়ে বড় পারফর্মার ওপেনার নাইম শেখ। চলতি লিগের সর্বোচ্চ রান স্কোরার। প্রায় প্রতি ম্যাচেই দলকে দেন ঝড়ো শুরু। 125 স্ট্রাইক রেটে খেলছেন নাইম শেখ। দেশের অনেক প্রতিষ্ঠিত ব্যাটার টি-20তেও খেলেন না এমন স্ট্রাইক রেটে। প্রাইম ব্যাংকের লোয়ার মিডল অর্ডার একাই সামলাচ্ছেন শামীম পাটোয়ারি। নিয়মিত রান তো করছেনই পাটোয়ারি, রান করছেন দ্রুত প্রায় 130-এর স্ট্রাইক রেটে। শুধু তাই নয়, শাহাদাত হোসেন দীপু, ইরফান শুক্কুরের মতো ব্যাটাররাও ব্যাংকের হয়ে 100-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। প্রাইম ব্যাংকেরই সবচেয়ে বেশি ব্যাটার 100-র বেশি স্ট্রাইক রেটে খেলছেন চলতি লিগে। এই সবই প্রমাণ দেয় শুধু ম্যাচ জিততেই নয়, ব্যাংক চেষ্টা করছে একটা নতুন ধরনের ক্রিকেট খেলতে, যেমনটা খেলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো। প্রতিপক্ষের আলোচনার টেবিলে আলাদা করে তাই জায়গা করে নিচ্ছে প্রাইম ব্যাংকের খেলোয়াড় এবং তাদের খেলার স্টাইল। প্রাইম ব্যাংক এর আগে যেভাবে ক্রিকেট খেলেছে, অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, বিশেষ করে নাইম শেখ ও যেভাবে ক্রিকেট খেলছে, এবং আমার কাছে মনে হয় যে ও অনেক ইমপ্রুভ করেছে নিজেকে। এবং আপনি দেখেন যে অনেক ম্যাচুর ব্যাটিং করছে ও। এর আগে টি-20 একটা NCL হয়েছিল, ওখানেও হায়েস্ট রান গেটার হয়েছে। তারপরে আপনি দেখেন BPL-এ হায়েস্ট রান গেটার হয়েছে। DPL-ও ভালো খেলছে। বাট ও যেভাবে এখন ক্রিকেটটা খেলছে, আমার কাছে মনে হয় ও নিজেকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এবং ও বুঝতে পারছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কীভাবে আমাকে সার্ভাইভ করতে হবে, আমাকে কীভাবে ডমিনেট করতে হবে। সো এটা ওর জন্য আরও প্রাইম ব্যাংকটা বেশি এগিয়ে যাচ্ছে, কারণ ও স্টার্টিংটা খুব ভালো দিচ্ছে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে, সব কিছুই যখন ঠিক আছে, প্রাইম ব্যাংকের খেলার ধরনও যখন বড় দলগুলোর মতোই হয়েছে, তখন ফলাফল কই? আবাহনী যেখানে জিতেছে 9টায় 8টা ম্যাচ, সেখানে ব্যাংকের জয় কেন মাত্র 5 ম্যাচে? ব্যাংক পয়েন্ট টেবিলের 4-এ আছে মূলত বোলারদের ব্যর্থতায়। হাসান মাহমুদ এবং রিশাদ হোসেনের মতো তারকা বোলাররা একেবারেই সুবিধা করতে পারেনি ব্যাংকের হয়ে। দ্বিতীয়ত, দল হিসেবে যখন আপনি অতিরিক্ত আগ্রাসী মনোভাবে খেলতে চাইবেন, তখন মাঝে মধ্যে আপনাকে ব্যর্থতাও বরণ করতে হবে। 3 বার 200-র নিচে অল আউট হওয়া ব্যাংকের সেই ব্যর্থতারই নিদর্শন। তবে সময়ের সাথে সাথে এমন ব্যর্থতা অবশ্যই কমাতে হবে প্রাইম ব্যাংককে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সেই সময়টা কি দলটা পাবে? প্রিমিয়ার লিগ হোক বা অন্য যে কোনো টুর্নামেন্ট, যে কোনো দলই বানানো হয় ম্যাচ জেতার লক্ষ্যে। শক্তিশালী প্রাইম ব্যাংক DPL টেবিলের আরও ওপরে থাকবে, এমনটাই ছিল প্রত্যাশা। যেহেতু এখনও সেটা হচ্ছে না, তাই খেলার কৌশল বদলানোর কথা চিন্তা করতে পারে ম্যানেজমেন্ট। জাতীয় দল এবং পাকিস্তান সুপার লিগের ব্যস্ততায় কিছু ক্রিকেটারও হারাচ্ছে দলটা। তবে কি আবার অন্য দলগুলোর মতোই গতানুগতিক ক্রিকেট খেলবে দলটা? অঙ্কুরেই কি বিনষ্ট হবে বাংলাদেশে নতুন যুগের ওয়ানডে ক্রিকেট খেলার প্রচলন? আশার খবর হলো, এমন আগ্রাসী ক্রিকেটই খেলতে চায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করা এই প্রতিষ্ঠান প্রিমিয়ার লিগেও খেলতে চায় আন্তর্জাতিক ক্রিকেটের সুরে। দেশের ক্রিকেটের জন্য এটা লাভজনকও বটে। প্রাইম ব্যাংকের আগ্রাসী খেলার ধরন যদি ধীরে ধীরে অন্য ক্লাবগুলোর মধ্যেও ছড়িয়ে যায়, তবে দেশের ক্রিকেটেরও লাভ হবে। অন্যের দেশে আয়না বিক্রি করতে আসা এই ক্লাবের মনোভাব ছড়িয়ে পড়ুক অন্য ক্লাবগুলোর ভেতরও। বদলে যাক বাংলাদেশ ক্রিকেটারদের সাদা বল খেলার মনোভাব। সমর্থকদের থাকার কথা এমনই কামনা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজে।